এটা হচ্ছে জানালা টাইপের। হালকা করে ওয়াটার কালার করার সময় হালকা ড্রয়িং করবো। আর এইখানে আর একটা হাউস করছি, এই এখান থেকে এই গ্রাসগুলো থাকবে, ঘাস, এখান থেকে ঘাস থাকে। এখানে একটা ছোট বুশ টাইপের থাকবে। এই এখানে একটা, এটা হচ্ছে একটা লেয়ার, নিচেরটা হচ্ছে আর একটা লেয়ার, ক্লিয়ার। আর এইখানে একটা জাস্ট উইন্ডো দিলাম, এখানে একটা। এটা হচ্ছে ড্রয়িং বেসিক্যালি, আর কিছুই নেই। এটা এখানে আর কিছুই করবো না, একটা জাস্ট গাছ, শুকনো গাছ করছি এখানে। এটা বুঝতে সুবিধা হবে তাই করে রাখছি। গাছটা অনেক ছড়িয়ে গেছে, পুরোটা ছড়িয়ে গেছে, এরকম ব্যাপারটা করবো আর কি। এরকম ব্যাপারটা। আর এখানটা একটা ঝোপঝাড় টাইপের থাকবে, এখানটা একটা লেয়ার, ঘাসের লেয়ার, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার, আর কিছুই করবো না। এবার আমি কালার স্টার্ট করছি। সো কালার করার জন্য আগে কালারগুলোকে রেডি করতে হবে। ফার্স্টে আবার স্কাইটা ছাড়বো। স্কাইটার জন্য আগে কালারগুলো বানিয়ে রাখতে হবে। আর যখনই স্কাই করবো তার আগে কালারগুলোকে বানিয়ে রাখবো। এটা কুশনগুলো নিচ্ছি, এটা হচ্ছে আমার কোবাল্ট ব্লু, এটা হচ্ছে আল্ট্রামারিন ব্লু। আল্ট্রামারিন নিচ্ছি, কোবাল্ট নিচ্ছি আর কুশন নিচ্ছি, তিনটাই মিক্স করছি। একটু ক্রিমসন রেড বার করবো। এটা হচ্ছে ক্রিমসন রেড, এখানে দিলাম ক্রিমসন রেড। কুশন ব্লু নিয়েছিলাম, কোবাল্ট ব্লু নিলাম, একটু আল্ট্রামারিন ব্লু, তিনটা ব্লু নিয়ে একটু ক্রিমসন রেড নিয়ে এটাকে মিক্স করলাম। কালারটাকে, এর যে কাঁচা কালার থাকে তো ওটাকে অফ করার জন্য। এই ব্যাস থাকলো। ততক্ষণে আমি আর একটা কালার বানিয়ে রাখছি। এটা হচ্ছে যে গাছে যে কালারগুলো দেবো, গাছের কালারের ক্ষেত্রে আমি এই ফার্স্ট একটা লাইট টোন দেবো। তো লাইট টোনের জন্য আমি আগে ইয়েলো আঁকা বার করতে হবে। ইয়েলো আঁকার সঙ্গে হালকা স্যাপ গ্রিন, ইয়েলো আঁকার আর স্যাপ গ্রিনটা মিশিয়ে একটা লাইট কালার, যেটা লাইট টোন থাকে সেটা বানিয়ে রাখছি। যে এই কালারটা,
কেমন? দুটো কালার রেডি আছে। এবার আমি আগে স্কাইটাকে ভিজিয়ে নিচ্ছি। আর এটা একটু উঁচু করে রাখতে হবে, এই পেজটাকে অ্যাকচুয়ালি এই বোর্ডটা একটু উঁচু আছে, ঠিক আছে? পেছনের দিকটা কিছু দিয়ে এটাকে উঁচু করে নিতে হবে। তারপর এটা পুরো ভেজাচ্ছি, পুরো পেজটাকে ভেজাবো। কত দূর ভেজাবো? এই আকাশের এই হাউসের যে উপরের যে লেয়ারটা আছে এত দূর ভেজাবো। এগুলো পুরো ভিজিয়ে দিয়ে ভেজাবো। খুব তাড়াতাড়ি রঙটা ছাড়তে হবে, তো যেই জন্য আমার কালারটা আমি বানিয়েই রেখেছি। এবার কালারটা আমি এদিক থেকে ছাড়বো, লাইটটা আমি এদিক থেকে ফেলবো। সো কালারটা এই ও নিজের মতো করে স্প্রেড করে যাবে, কিছু করতে হবে না, কেমন? ওয়াটার কালারে এটা খুব মজা। একটু ব্রাউন সানা নিয়ে নেবো, এরপরে এর সঙ্গে মিশিয়ে নেবো, গ্রে কালার আসবে। একটু আল্ট্রামেরিন মেশাচ্ছি, মিশিয়ে একটু আবার একটু মডেলিং টোনটা দেবো, ঠিক আছে? হচ্ছে মডেলিং টোনটা, ডার্ক লাইটটা দিচ্ছি। এই স্প্রেড করে গেল। এবার এই সঙ্গে সঙ্গে আমি এই যে কালারটা বানিয়ে রেখেছিলাম, এই লাইট কালারটা, এটা দিয়ে দেবো। কোথায় দেবো? এখানটায় গাছ করেছিলাম, এখানটায়। এবার যে জলগুলো এক্সেস যে জলগুলো আছে, এই জলগুলোকে আমি তুলে নেব। যা শুকনো ব্রাশ নিয়ে এটাকে চোবালে এই জলটা চলে আসবে। তাহলে কী হবে? জলটা নিচে গড়িয়ে যাবে না, সুবিধা হবে। সো ওই কালারটা আমি দিলাম, এখানে দিলাম, আর এইখানে একটু দেবো দূরে। তো এখানে ব্লু স্পটটা বেশি থাকবে, যে ব্লু কালারটা মিশলাম, এখানে ব্লুটা থাকবে, ব্লুর সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে এই কালারটা এখানে ছেড়ে দেবো, গ্রেইশ কালার হবে, ঠিক আছে? এখানটায় দূরে গাছ করে, তো এটা গ্রেইশ কালারই রাখছি। ব্যাস, এখানে কিছু হবে না, বেশি ডার্ক কালার এখানে হবে না, একদম হালকা। এবার আসবো এইখানটায়, যে এইখানে গাছটাতে আসবো, এখানে ব্লুর সঙ্গে একটু ব্লু মেশালাম, স্যাপ গ্রিন, ব্লু স্যাপ গ্রিন মিশিয়ে যে এই দিকটা দিলাম। এবার একটু স্যাপ গ্রিন ব্লু একটু ব্রাউনও মেশাবো এর সঙ্গে, আর ডার্ক কালার আসবে। এই বিভিন্ন কালার থাকবে, যাতে মোনোটোনাস ব্যাপারটা না থাকে। এই ভেজে থাকবে, এই ভেজা অবস্থায় বাকি কাজটা সেরে নেব।
তার আগে কী করতে হবে, তার আগে আমার একটু এই জায়গাটা ভিজিয়ে নিতে হবে। এই যে এই জায়গাটার উপর থেকে ভিজিয়ে নিলে কী হবে, আমি ব্যাপারটা বোঝাতে পারবো এবার। এই যে এই জায়গাটা আমি ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে নিলে কী হবে, এই জায়গাটা কালারটা যে ছাড়বো, কালার ছাড়তে মানে কালারটা ব্লেন্ড হয়ে যাবে, ঠিক আছে। যে কারণে কী করবো, এরপরে ইয়েলো আকার নেব, এই ইয়েলো আকার আর একটু ওই যে লেমন ইয়েলো বা যার ক্রোম ইয়েলো আছে, ক্রোম ইয়েলো বা গাম্বুজ ইয়েলো, এই তিনটার মধ্যে যে কোনো একটা কালার মিশিয়ে ইউজ করবো। একটু স্যাভরিন থাকে হালকা, জাস্ট যে ভিজেছি না, এই ভেজানো পাটাতে ইউজ করবো। আর ও স্প্রেড করে যাবে নিজের মতো করে। এই আর এই জায়গাটা পেতে হবে, এই একটু গ্রিন ইউজ করবো সঙ্গে মিশিয়ে, স্যাপ গ্রিনটা জাস্ট র কালার ইউজ করলাম। স্যাপ গ্রিন একটু ব্লু, আল্টামেরিন ব্লু বা কোবাল ব্লু, একটা মিশিয়ে এই যে একটু ঘাস করার চেষ্টা করছি, ঠিক আছে। জলটা এখানে হালকা হালকা স্টে করবে, থাকবে, তাহলে কী হবে, কালারটা শুকাবে না এবং করতেও ইজি হবে। এবার একটু ব্লু পরিমাণে বাড়াবো এর সঙ্গে এই দিকটা, ঠিক আছে। পুরোটা ব্লু না, এবার কী হবে, স্যাফরিনের সঙ্গে আমি বলেছিলাম যে মোনাটোনাস ব্যাপারটা না থাকে, কালারটা একই থাকবে না। এই যে তাহলে স্যাফরিনের সঙ্গে ব্রাউন মেশালাম। একটু ওয়াটার কালার করার সময় স্পিড করতে হবে, হাতটাকে একটু স্পিডিলি চালাতে হবে। এই এবার আবার একটু ইয়েলো, এখানে আবার ইয়েলোর এটা সেটটা নিয়ে আসবো এই জায়গাটাতে, ঠিক আছে। আবার ডার্ক কালার দেবো, স্যাপ গ্রিন নেবো, ব্রাউন নেবো, স্যাপ গ্রিন, ব্রাউন আর ব্লু, যে কোনো একটা ব্লু ইউজ করলে যাবে। এই যে এই চাপিয়ে দিলাম, এই ভেজা অবস্থা এখানে, এরপরে এখানে কিছু কাজ করবো না, যা হবে একসঙ্গে এখানে করে নিচ্ছি। ব্লু নেবো, একবার এইসব করছি, ভেজা অবস্থায় স্ট্রংটাকে ছেড়ে দিচ্ছি। এইখানটা একটু ডার্ক বার করতে হবে, এই জায়গাটাতে একটু ডার্কটা বার করে নিতে হবে এই সময় ভেজা অবস্থায়, কারণ এটা শুকিয়ে গেলে এটা বেরোবে না, ওই সফটনেসটা থাকবে না, তাই এটা এই ভেজা অবস্থায় বার করে নিচ্ছি। ভেজা আছে তো, এই ব্যাস, আর কিছু না, হয়ে গেল। এবার শুকিয়ে নেব। এই যে এগুলো টালির চাল, ঠিক আছে, এটা করছি। এটা করার জন্য আমি রেড কালার নেব, ভার্মিলিয়ন রেড এটা থাকে না, বা স্কারলেট যেটা থাকে, ভার্মিলিয়ন বা স্কারলেট,
যে কোনো একটা ইউজ করবো এখানে। এটা আমি স্কারলেট দিলাম। স্কারলেট বলে একটা কালার থাকে, সেটা হচ্ছে বড় যাদের কালার আছে তাদের। স্কারলেট নিলাম, এর সঙ্গে হালকা ব্লু ইউজ করবো। টুইশন ব্লুটা আমি মেশালাম, তাহলে কালারটা কী হবে, একটু অফ হয়ে গেল। এটা তো অ্যাকচুয়ালি অফ করার কারণটা হচ্ছে যে এটা নতুন টালি চাল না, তো অনেকদিন হয়ে গেছে, সেই ব্যাপারটা বোঝানোর জন্য। এই হলো কালারের যে ডার্কনেসটা বাড়বে। একটু ভার্মিলন রেডও ইউজ করলাম। এখানেও সে ভ্যারাইটিটা আনতে হবে কালারের মধ্যে। একটু ইয়েলো আকার ইউজ করলাম। এবার একটুখানি এবার পুরোটাই ভায়োলেট টাইপের কালারটাকে, ডার্ক কালার এই সাইডটা। এই হয়েছে। আর এই দিকটা পুরোটাই ডার্ক কালার হবে, লাইটের এগেনস্টে আছে। ঠিক আছে, তাহলে এখানে ইউজ করলাম ব্লু আর হচ্ছে ক্রিমসন রেড, একটু ভার্মিলিয়ন রেড, এই জায়গাটা নিচে এই জায়গাটা দিলাম, কেমন। আর এইটাতে আমি কী কী ইউজ করেছিলাম, স্কারলেট বা ভার্মিলিয়ন রেড, তার সঙ্গে একটু ব্লু মিশিয়েছি, উপরটা দিলাম, নিচে একটু ইয়েলো কালার দিলাম, হয়ে গেল। ঠিক একই রকমভাবে ডার্ক কালারটা যে কী কী ছিল আবার বলছি, ক্রিমসন রেড, ব্লু, ভায়োলেট হলো, একটু ভার্মিলিয়ন রেড মেশালাম বা স্কারলেট, যা যেটা আছে এটা নিয়ে ডার্ক কালারটা দিলাম। পুরো এটা আটকে দেবো না, একটু ফাঁকা রাখলে ভালো লাগবে দেখতে, আটকে দিলে অসুবিধা কিছু নেই, হয়ে গেল। এবার দূরের দিকটা একটু লাইট কালার করবো, এটা এটা লাইট বলতে ইয়েলো কালার দিলাম এটা। এরপরে স্কারলেট একটু ব্রাউন মেশাবো সঙ্গে, কেমন, তাহলে কালারটা পুরোনো ব্যাপারটা এটাকে নিয়ে আসতে হবে। একটু ব্লু মেশালাম, এই তারপর পুরো ভায়োলেট কালার নিয়ে আসবো এখানে, এখানে একদম ভায়োলেট কালার দেবো, মানে পুরোনো হয়ে গেছে ব্যাপারটা। এখানে ডার্কটা বাড়াবো একটু, এখানটা সেম ডার্কটা বাড়াবো। হয়ে গেল। এবার শুকিয়ে এগুলোকে ভালো করে শুকাতে হবে, নাহলে কিন্তু এটা অসুবিধা হয়ে যাবে বাকিটা করা। এবার কী নেবো, ব্রাউন কালার নেব, ব্রাউনটার সঙ্গে
আগে ভায়োলেট কালারটা বানিয়ে তাহলে বোঝাতে সুবিধা হবে। ভায়োলেট মানে যে ক্রিমসান রেড আর ব্লু মেশালে কী হচ্ছে, ভায়োলেট তো, ক্রিমসান রেড আর ব্লু, ওর সঙ্গে একটু ব্রাউন মেশাবে, এই যে গ্রে কালারটা আসবে। এটা নিয়ে ঠিক এইটা এইটাকে বার করবো আস্তে করে। এই যে এই ব্যাপারটা, এভাবে গাছটাকে ছাড়াবো আস্তে করে, কেমন? এই দিকটা একটু নেমে যাবে আর কি, তাহলে ভালো লাগবে দেখতে। আর একটু নামাতে পারি এদিকটা। ঠিক এইরকম থাকবে, কেমন? এবার এই ভেজা অবস্থা আমি সেরে নেবো, কী হিসাবে ব্রাউনটা নেবো আবার, ব্রাউনটার সঙ্গে তুষান ব্লু ইউজ করলাম, একটু ক্রিমসন রেড, তাহলে কী ডার্ক কালার হয়ে গেল। এই জিনিসটাকে একটু দাগ দিয়ে দেবো, ডার্ক কালার। এইভাবে এটাও হবে, এইখানে একটু ভায়োলেটটা বেশি থাকবে, ক্রিমসন রেড আর ব্লু। একটুখানি ব্রাউন ইউজ করবো, ওই গ্রে কালার যেটা শিখিয়েছিলাম ওটাই। এই যে এইভাবে পুরো ডার্কে থাকবে, এই জায়গাটা পুরো ডার্কে থাকবে। এভাবে এটা আবার নিচু থাকবে, এই দিকটা উঁচু থাকবে। হয়ে গেছে এটা, এভাবে ক্লিয়ার, এই জায়গাটা ক্লিয়ার হলো। লাইটটা এই দিক থেকে পড়ছে, এই দিকগুলো লাইট থাকবে, এই দিকগুলো ডার্ক থাকবে, কেমন? এবার আর একটা পিওর ট্রান্সপারেন্ট একদম ভায়োলেট কালার বানাবো, কী মেশাবো, ব্লু আর রেড হয়ে গেল। এইটাকে লাইট কালার করে চাপাবো, একটু ভায়োলেটটা ব্লু করে মেশাবো, দিয়ে কোন দিকগুলো চাপাবো, এই দিকগুলো, এই এই ঠিক এখানেও একই রকমভাবে, আর তলাটাও হালকাভাবে দেবো। হয়ে গেছে, এটা একদম ক্লিয়ার হয়ে বোঝা গেছে। এই খুবই ইজি কিন্তু। এবার কাজ হচ্ছে আমাদের শুকিয়ে নেওয়া, ঠিক আছে? শুকিয়ে নিয়েছি, এবার এইখানে ডার্কনেসগুলো বার করব, খুবই ইজি প্রসেস। এই যে তুষান ব্লুর সঙ্গে ক্রিমসন রেড মেশাবো, ডার্ক হবে, ক্রিমসন রেডটা বেড়ে যাবে এখানে, ঠিক আছে? অনেকটাই বেশি হবে ক্রিমসন রেড।
এই যে এইভাবে অনেকটা রেডিশ ভায়োলেটের দিকে চলে যাবে। আর জলটা খুবই কম থাকবে, সামান্য পরিমাণে, নাহলে ডার্কটা আসবে না। সো সেই জন্য এই টালির যে যে ব্রেকনেসটা থাকে, ভাঙা ভাঙা ব্যাপারটা, সেটা নিয়ে আসার জন্য ব্রাশটাকে একটু ব্রেক করে চালাতে হবে। এটা পার্সপেক্টিভের ব্যাপার থাকে, তো এটাকে বুঝে করতে হবে, কিন্তু পার্সপেক্টিভে থাকে। সামনেগুলো একটু বড় বড় হবে, আর দূরেগুলো ছোট ছোট হবে, মানে স্পেসটা আর কি। এই এটাও ঠিক একই রকমভাবে। ব্রাশটাকে ব্রেক করে করে। এটা আমি কি নিয়েছি, ক্রিমসন রেডটা নিয়েছি, একটু আবার ভার্মিলিয়ন রেডটা মেশালাম দুই দিকটা করে একটু লাইট করার জন্য। জলটা খুবই কম থাকবে, যাতে আমার ডবল না ইউজ করতে হয়, কেমন? এই হয়ে গেল। চাইলে আমি এগুলোতে আবার ডবল ইউজ করতে পারি, কিন্তু যদি দরকার পড়ে দু একটা জায়গায় জাস্ট এক্সট্রিম ডার্কগুলো বার করানোর জন্য, এটাতে আমি দিতে পারি। এটা যারা চাইছে ডার্কটা। এই যে এবার এই জানালাগুলোকে করবো। এই এবার একটু ব্ল্যাক নেবো, ব্ল্যাক কালার এটা। একটু রেড থাকবে, যে এই নিচের তলার ডার্কগুলো আমি বার করবো, এবং এক্সট্রিম ভাবে।
এবার জাস্ট এই গাছটাকে করবো, ব্রাউন কালার নেব, সরু গাছ নেব, বেশি মোটা না, 2 নম্বর নিয়ে এই গাছটা, যে গাছটা করেছিল একটা শুকনো গাছ করার চেষ্টা করছি, ঠিক আছে। এই লাইনার ব্রাশ দিয়ে করলে ভালো হবে। লাইনার ব্রাশ বলতে এটা ছোটো ব্রাশ পাওয়া যায়, অনেকটা লম্বা হেয়ার থাকে ডোবার দিকটা, করলে অনেকটা ছোঁচালো হবে। একটা পাখি করে দেবো আকাশে এবার। এইখানে একটু বড় বড় টাইপের হবে গাড়গুলো, এই এই মুভমেন্টগুলো চেঞ্জ করবো, আর এই দূরের দিকটা একটু ব্লুইশ টাইপের করবো, মিশে যাচ্ছে তো। এই
এই কয়েকটা লাইন করার চেষ্টা করব, যে তাহলে কী হয় অনেকটা এটা কম্প্যাক্ট লাগে। যে এখান থেকে এই ঘরের মধ্যে কিছুটা তার এসছে, ঠিক আছে। আর কিছু করার দরকার নেই, এইভাবে এটা এখান থেকে চলে গেছে, তার করে দিলাম, এখান থেকে এটা চলে বেরিয়ে গেছে। এখানে এটা শেষ, মানে এইটুকুনি বেসিক, এইটা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আমি এটা কাছ থেকে দেখাচ্ছি, এটাকে তুলে দিয়ে এবার এখানে আর একটু ডার্ক চাইছে আর কি, কোথাও এইভাবে এই যে ক্রিমসন রেডটা নেব, একটু ব্রাউন নিয়ে তলাটা একটু ডার্ক চাইছে, হ্যাঁ, তাহলে এটা কম হয়ে যাবে কমপ্লিট। এটাকে খুলে দিচ্ছি। এই যে যেখান থেকে ইচ্ছে দেখলে সুবিধা, এইভাবে এই